আসসালামাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো আবার হাজির হলাম আমি নাইম আদনান নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো আজকের টপিক হলো কিভাবে আপনারা খুবই সহজে ফেসবুকের মধ্যে আনলিমিটেড ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন। কিভাবে ফেসবুকের মধ্যে আনলিমিটেড ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন, আজকে এই নিয়ে টপিক। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে ভিডিওটি শুরু করা যাক। ফেসবুকের মধ্যে আনলিমিটেড ফলোয়ার বাড়ানোর জন্য আপনারা ফার্স্টে যে কোনো একটি ব্রাউজার নেবেন, যেমন গুগল ক্রোম, ফায়ারফক্স, ওপেরা। যে কোনো একটি ব্রাউজারে এসে সার্চ বারে এসে সার্চ দিবেন growliker.com লিখে, GROWLIKER.com লিখে সার্চ দিবেন। সার্চ দিলে আপনাদের সামনে এরকম একটি সোশ্যাল মিডিয়া মার্কেটিং সাইট আসবে। তো দেখেন, আপনারা যদি ফোন থেকে হন সেক্ষেত্রে এখানে একটা থ্রি লাইন পাবেন। থ্রি লাইনে ক্লিক করলে আপনাদের এখানে সাইন আপ আসবে। এখান থেকে সাইন আপ করতে পারেন, অথবা আপনারা এখানে সাইন আপ নাও অপশন থেকে সাইন আপ করতে পারেন। আর আপনারা চাইলে এখান থেকে লগ ইন পেজের এখানে সাইন আপ থেকেও সাইন আপ করতে পারবেন। তো এখানে সাইন আপে ক্লিক করে আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। ফার্স্টে আপনাদের ফুল নেম দিবেন, ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বারটা সঠিক দেওয়ার ট্রাই করবেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার ট্রাই করবেন। যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবে এই নাম্বারটা দিয়ে। তারপর আপনারা আপনাদের এখানে ইউজার নেম দিবেন। অনেকে ইউজার নেম আপনাদের নামের পরে স্পেস দেন, স্পেসটা দেওয়া যাবে না। তো স্পেসের বদলে আপনারা এখানে আন্ডারস্কোর দিয়ে আপনাদের নামটা দিতে পারেন, অথবা আপনাদের নামে যদি কেউ ক্রিয়েট করে ফেলে তো সেক্ষেত্রে আপনারা অন্য কিছু 1 2 বা যে কোনো একটা কিছু দিবেন। তারপর আপনারা এখানে ইমেল অপশনে ইমেল দিবেন, আর পাসওয়ার্ডে আপনাদের পাসওয়ার্ড দুইবার দিবেন। যেমন পাসওয়ার্ডটা এখানে দিবেন, আবার সেম পাসওয়ার্ড এখানে দিবেন। তো এরকম করে সেম টু সেম পাসওয়ার্ড দিতে হবে। দেওয়ার পর টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে আই এম নট এর রোবটে ক্লিক করতে হবে। তো নটের রোবটের মধ্যে মাঝে মাঝে আপনার ক্যাপচাট আসতে পারে, ক্যাপচাট পূরণ করে আপনারা ওকেতে ক্লিক করলে এখানে টিকমার্কটা এসে যাবে। তারপর আপনারা সাইন আপে ক্লিক করবেন। যদি সাইন আপ হয়ে যায় সেক্ষেত্রে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনারা আপনাদের এখানে ইউজার নেম দিবেন আর পাসওয়ার্ড দিবেন। যেহেতু আমার পাসওয়ার্ড সেভ করা আছে সেক্ষেত্রে অটোমেটিক এসে পড়ছে। তারপর আমি লগ ইনে ক্লিক করছি। লগ ইনে ক্লিক করার পর আপনারা আপনাদের এখানে ইউজার নেম দিবেন আর পাসওয়ার্ড দিবেন। যেহেতু আমার পাসওয়ার্ড সেভ করা আছে সেক্ষেত্রে অটোমেটিক এসে পড়ছে। তারপর আমি লগ ইনে ক্লিক করছি। লগ ইন করার পর আপনাদের এখানে এরকম একটি ড্যাশবোর্ড শো হবে, খুব সুন্দর একটি ড্যাশবোর্ড শো হবে। তারপর আপনারা যেই সার্ভিস নেবেন দেখেন এখানে এভরিথিং অলরেডি সিলেক্ট করা আছে। তো এখানে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে দেখেন এখানে আপনারা অ্যাপ প্রিমিয়াম, তারপর আপনারা ফ্রি সার্ভিস, তারপরে ভেরিফিকেশন, 5 স্টার রিভিউ, তারপরে এখানে ওয়েবসাইট ট্রাফিক্স, হোয়াটসঅ্যাপ সার্ভিস, ফেসবুক ফলোয়ার, লাইক, কমেন্ট, রিয়েকশন, তারপরে ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক, টুইটার, টেলিগ্রাম, স্পটিফাই সহ আরও অনেক ধরনের সোশ্যাল মিডিয়া সার্ভিস পেয়ে যাবেন। আজকের টপিক যেহেতু আপনারা কীভাবে আপনাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইলের মধ্যে আনলিমিটেড ফলোয়ার বাড়াবেন সেটা নিয়ে, তো আমি ডিরেক্ট আপনাদেরকে ফেসবুক ফলোয়ার নিয়ে কীভাবে নিতে হয় তা দেখাচ্ছি। আপনারা চাইলে এভরিথিং থেকেও খুঁজে বের করতে পারেন, অথবা ফেসবুক ক্লিক করলে সরাসরি ফেসবুক ক্যাটাগরিগুলো আসবে। তারপর আপনারা ফেসবুক যদি প্রোফাইলের মধ্যে নেন সেক্ষেত্রে প্রোফাইল ফলোয়ার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা দেখেন এখানে আপনাদের এই দেখেন ফেসবুক প্রোফাইলের মধ্যে এই সার্ভিসগুলো ইউজ করতে পারেন। এগুলো হলো আপনার ওয়ালরেড অ্যাকাউন্ট থেকে আসবে। এই ফেসবুক পেজ ফলোয়ার সিলেক্ট করার পর দেখেন এখানে কিন্তু ফেসবুক পেজ ফলোয়ার পাবেন। এখানে আপনার যেই সার্ভিসগুলো দেওয়া এগুলো কিন্তু প্রতি 1000-এর প্রাইস দেওয়া। দেখেন এই সার্ভিসটাও আপনার 1000, প্রতি 1000-এর প্রাইস $1.4। আর এই সার্ভিসটা হলো প্রতি 1000-এর প্রাইস $1.79। এই প্রোফাইল ফলোয়ারের মধ্যে আরও কয়েকটা কোয়ালিটি আছে, যেমন দেখেন আপনার ফেসবুক ফলোয়ার বাংলাদেশি। তো এখানে ফেসবুক প্রোফাইল ফলোয়ার বাংলাদেশ, যদি বাংলাদেশটা সিলেক্ট করেন এখান থেকে অর্ডার দিলে আপনাদের এখানে অ্যাকাউন্টে বাংলাদেশি ফলোয়ার যাবে। আর যেটার মধ্যে কিছু লেখা নাই এটা মিক্স কান্ট্রি থেকে যাবে, যে কোনো কান্ট্রি আসতে পারে। আর আপনারা যদি পেজের মধ্যে নেন সেক্ষেত্রে দেখেন পেজ ফলোয়ার, পেজ লাইক অ্যান্ড ফলোয়ার। দেখবেন পেজের মধ্যে কিন্তু লাইক অপশন আছে, ফলোয়ার অপশন আছে। যদি ফলোয়ার সিলেক্ট করেন শুধুমাত্র ফলোয়ার বাড়বে। এখানে কিন্তু বাংলাদেশি প্লাস ওয়ার্ল্ড এই ক্যাটাগরির মধ্যে দুইটাই আছে। তো দেখেন এখানে কিন্তু বাংলাদেশি ফলোয়ারের দাম $1.89। আর আপনারা যদি এখানে আমার মতে সবচেয়ে ভালো হবে আপনারা পেজ লাইক প্লাস ফলোয়ার নিলে আপনাদের পেজটা অনেক প্রফেশনাল মনে হবে। এগুলো দিয়ে কিন্তু আপনারা চাইলে ফেসবুকের মনিটাইজেশনও করতে পারবেন। মনিটাইজেশনের জন্য অবশ্যই বাংলাদেশিগুলো ইউজ করবেন। আর আপনারা বিজনেস পেজের জন্য নিলে এগুলো নিতে পারবেন। আর অনেকে আছে যে ফেসবুক পেজের মধ্যে যে মনিটাইজেশন করবেন সেক্ষেত্রে আপনারা চাইলে অ্যাক্টিভ ফলোয়ার নিতে পারবেন। অ্যাক্টিভ ফলোয়ার নেওয়ার জন্য দেখেন ফেসবুক 100% রিয়েল অ্যাক্টিভ ফলোয়ার এটা সিলেক্ট করবেন। আর এটার মধ্যে আপনার দেখেন এই প্যাকেজটা নিলে $9 আপনার 1000 থেকে 1500-এর মতো আপনাদের পেজ লাইক প্লাস ফলোয়ার আসবে পেজের মধ্যে আর কি এগুলা। আর এখানে আপনার $18 আপনার 2000 থেকে 3500-এর মতো লাইক প্লাস ফলোয়ার আসবে। এগুলো মূলত প্যাকেজ এক একটা। দেখেন এখানে কিন্তু অপশন নেই যে কতটা নেবেন। যেমন ফেসবুকের মধ্যে পেজ লাইক অ্যান্ড ফলোয়ার যদি সিলেক্ট করি সেক্ষেত্রে বাংলাদেশিটা নেই। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে কিন্তু কোয়ান্টিটি অপশন আছে। এখানে মিনিমাম অর্ডার 500-500-র দাম আসতেছে $1। আর এখানে ডলার ডিপোজিট করার জন্য অ্যাড ফান্ড অপশনে আসবেন। অ্যাড ফান্ডটি ক্লিক করার পর আপনাদের এখানে দেখেন কত ডলার নেবেন। এখানে মিনিমাম আপনাদের ডলার ডিপোজিট $0.4, যেটা 50 টাকা আসে। আপনারা যদি এখানে $1 ডিপোজিট করেন, ওয়ান টাইপ করবেন, তারপর এখানে টিক মার্ক দিবেন। এখানে কিন্তু শুধুমাত্র পেমেন্ট গেটওয়ে বাংলাদেশি না, এখানে বাইন্যান্স আছে, পেয়ার আছে, ক্রিপ্টো কারেন্সি পেমেন্ট মেথড
মেথড আছে, যদি ইন্ডিয়ান হন সেক্ষেত্রে আপনাদের এখানে পেটিএম আছে, তারপর ম্যানুয়াল সার্ভিস আছে। তো যেহেতু বাংলাদেশি ইউজ করে বেশিরভাগ, তো সেক্ষেত্রে আমি বাংলাদেশিটা দেখাচ্ছি। তো ওয়ান টাইপ করার পর পেতে ক্লিক করবেন। পেতে ক্লিক করার পর আপনাদের এখানে বিকাশ, নগদ, রকেট, উপায়। তো আপনারা যদি বিকাশে ডলার ডিপোজিট করেন সেক্ষেত্রে বিকাশে ক্লিক করবেন। পার্সোনালে ক্লিক করলে পার্সোনালটা দেখেন, পার্সোনালের মধ্যে সেন্ড মানি ফার্স্টে বিকাশ অ্যাকাউন্টে ঢুকবেন, সেন্ড মানিতে ক্লিক করে এত টাকা মানে এই নাম্বারে এত টাকা সেন্ড মানি করবেন। করার পর যে একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন, এই ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসে ভেরিফাই ক্লিক করলেই হয়ে যাবে। ট্রানজ্যাকশন আইডিগুলো মূলত এরকম হয়, অনেকবার ডিপোজিটের কারণে ট্রানজ্যাকশন আইডিগুলো সাজেস্ট করতেছে, বাট আপনাদের কিন্তু প্রতি টাকা সেন্ড করার পর নতুন নতুন ট্রানজ্যাকশন আইডি হবে। তারপর এখানে ভেরিফাই ক্লিক করলে, যেমন এখানে ধরেন এই ট্রানজ্যাকশন আইডিটা বসানোর পর ভেরিফাই ক্লিক করলে আপনাদের ডলারটা ডিপোজিট হয়ে যাবে। দেখেন এখানে বলতেছে এই ট্রানজ্যাকশন আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা ভুল ট্রানজ্যাকশন আইডি, সেক্ষেত্রে বলতেছে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর যদি বিকাশ লাইভে ক্লিক করেন সেক্ষেত্রে আপনাদের এখানে ফোন নাম্বার দিবেন, মানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিবেন, তারপর কনফার্মে ক্লিক করলে কোডটা দিবেন, কোডটা দেওয়ার পর আবার কনফার্মে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট থেকে 125 টাকা কেটে নেবে। আর আপনাদের এখানে নগদ, রকেট, উপায়, এটা হলো বিকাশ পার্সোনালের মতো সেম। আপনাদেরকে তাও দেখাচ্ছি, যেমন দেখেন নগদে ক্লিক করলে আপনাদের সেন্ড মানিতে এত, এই নাম্বারে সেন্ড মানি করার পর এত টাকা ট্রানজ্যাকশন আইডি বসালে আপনাদের ডলারটা ডিপোজিট হয়ে যাবে। নগদ, রকেট, উপায় সেম টু সেম। তো যেহেতু আমার অলরেডি ডলার আছে সেক্ষেত্রে আমি ডলার ডিপোজিট করে দেখালাম না। তো আপনারা মূলত এইভাবে আপনাদের অ্যাকাউন্টে ডলার ডিপোজিট করার পর আপনারা যত খুশি তত অর্ডার দিতে পারবেন। আর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা ওয়েবসাইটের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। এটা আমার ফেসবুক আইডি, ডিসক্রিপশনে আপনাদের এই ফেসবুক আইডির লিঙ্কটাও দিয়ে দেওয়া হবে। আপনারা যেখানে ইচ্ছা আপনারা নক দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আজকের ভিডিও মূলত এই নিয়ে ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।